আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছেন। বর্তমান সময়ে প্রচণ্ড গরমের সময়, চারিদিকে প্রচণ্ড গরম, শীত, বর্ষা এগুলো আল্লাহ পাকের দেয়া নেয়ামত। তবে কখনো কখনো এই নেয়ামত মানুষের জন্য আযাব স্বরূপ হয়ে যায়, আযাবে রূপান্তরিত হয়। মানুষের যখন গুনাহ বেড়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামতের মাধ্যমে আযাব দিয়ে দেন। যেমন হাদিসের মধ্যে গরম সম্পর্কে আছে, মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের অগ্নি থেকে গরমের উৎপত্তি। এই গরম, এটা যেমন আমাদের জন্য প্রয়োজন, আবার অতিরিক্ত গরমকাল, গরমি মৌসুম, এটা আমাদের জন্য ক্ষতিকর। অতিরিক্ত গরমির কারণে মাঝে মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন স্থানে আগুন ধরে যায়, বিভিন্ন বনাঞ্চলে আগুন লেগে যায়। ওরা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। বান্দার যখন গুনাহ বেশি হয়ে যায় তখন গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নানাভাবে মানুষকে আযাব দিয়ে থাকেন, নানাভাবে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। নানাভাবে মানুষকে আল্লাহমুখী হওয়ার জন্য মানুষকে সতর্ক বাণী দেন। এই জন্য অতিরিক্ত গরমের এই মৌসুমে বেশি বেশি রুয়াবের দিকে প্রত্যাবর্তন করা তথা নামাজ আদায় করা, ৫ ওয়াক্ত নামাজগুলো যথাযথভাবে আদায় করা, সাথে সাথে আমাদের ওয়াজিব সুন্নাত নফলের মাত্রা বাড়িয়ে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, সাথে সাথে বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক রহমত নাযিল করে। এই জন্য আমরা সকলে বেশি বেশি ইস্তেগফার করবো, বেশি বেশি আল্লাহর দিকে রুজু করবো, তাওবা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরমি থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন। আপনারা দেখেন না, বর্তমান সময়ে বৃষ্টি হলে বেশি বৃষ্টি হয়, আবার গরম পড়লে তখন অতিরিক্ত গরম পড়ে, অতিরিক্ত মাত্রায় রাস্তায় বের হওয়া যায় না, এমন একটা গরম শুরু হয়ে গেছে বর্তমান। রাস্তায় বের হলে মনে হয় যেন মাথার ছাদ গরম হয়ে যায়, একেবারে অনেক গরম, মারাত্মক গরম। ছাতা ছাড়া বের হওয়া যায় না, কষ্ট হয়, মানুষ ঘামিয়ে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়। যারা দুর্বল আছে তারা তো একেবারেই পারে না, যারা বৃদ্ধ আছে তাদের অনেক কষ্ট হয়ে যায়, যুবকরা পর্যন্ত রাস্তায় হাঁটতে হাঁপিয়ে ওঠে। এজন্য বেশি বেশি ইস্তেগফার করা দরকার, আল্লাহ যেন রহমত নাযিল করে, গরমের মাত্রা কমিয়ে দেন। গরম কমানোর জন্য বৃষ্টিও প্রয়োজন, আবার গরম কমানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গরমটা কমিয়ে দেন, তাপমাত্রা কমিয়ে দেন, তখন গরমিটা কমে যাবে, অথবা আল্লাহ বৃষ্টির মাধ্যমে কমাতে পারেন। তো আল্লাহ পাক আল্লাহর রহমতের দ্বারা আমাদেরকে, আমাদের সকলের ফ্যামিলিকে, আমাদের এই দেশকে আল্লাহ রহমতের সাদরে আবৃত করে নিক, এই দোয়া কামনা করি। আপনারা দোয়া করবেন, সকলে ইস্তেগফার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।